শুরুটা হচ্ছে আপনাদের উপর। কথা আছে 10 মিলে করি কাজ ছাড়িয়ে যেতে নাহিরা। তো আজকে যদি আপনি 6,000 টাকা সেভ করতে পারেন সংসারে খরচ মিটিয়ে, তাহলে আপনি আবাসিকের ব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিজনেসের মালিক হয়ে যাচ্ছেন। নেক্সটে আপনার যখন বাসস্থান হয়ে গেল এবং একটা বিজনেস দাঁড়ালো, সে ধরেন এখন যেখানে থাকেন এখানে যদি আপনি 15,000 টাকা ভাড়ায় থাকেন আর মাসিক কিস্তি চালাচ্ছেন 6,000 টাকা, নেক্সট 5 বছর পরে বা 7 বছর পরে আপনি সেভিং করতে পারবেন 25 থেকে 30,000 টাকা। কিভাবে? ধরেন আপনার বাসা ভাড়া লাগতেছে না, সেখানে আপনার 15,000 টাকা সেভ হচ্ছে। এরপর আপনি যে বিজনেসে ইনভেস্ট করলেন 1,000 টাকা করে মাসে, সেখান থেকে আপনার লাভ আসতেছে প্রতি মাসে। তো এভারেজে দেখা গেছে যে ওই বাসা ভাড়া বাঁচতেছে আপনি 15,000 টাকা, আর আপনার বিজনেস থেকে আসতেছে প্রতি মাসে 5-7,000 টাকা। তাহলে হলো কি, আপনি মাসে 20,000 টাকা সেভ করতেছেন, প্লাস আপনার যে চিকিৎসা সেবাটা বিনামূল্যে গ্রহণ করতেছে। তো এটাও কিন্তু বড় একটা সুবিধা। মাসে যখন আপনার 20,000 টাকা সেভ হবে, 12 মাসে আপনার 2,40,000 টাকা সেভ হবে। আপনি এভাবে করে আর একটা সম্পদ ক্রয় করতে পারবেন এর থেকেও বেশি দামে, এখন যে বর্তমান নিয়ে। এভাবে আপনি নিজেকে বড় করেন, আস্তে আস্তে বড় করেন। বড় হতে হলে ইনকাম সোর্স বাড়াতে হবে, আর এই ইনকাম সোর্স বাড়ানোর জন্য শুধুমাত্র চাকরির উপরে ভরসা করলে চলবে না, পাশাপাশি বিজনেস করতে হবে। আর প্রযুক্তি বিল্ডার্স আপনাকে বিজনেস করার জন্য সুযোগ করে দিচ্ছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।